হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি তনুশ্রী। আমি চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনের পর ব্লগ পোস্ট করার। তাই আজ আমার ব্লগের প্রথম দিন। জানো তো, আমি বরাবরই সোশ্যাল মিডিয়া বা ব্লগ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু সময় বা পরিস্থিতি কোনোটাই ঠিক ছিল না বা আমার সাথে ছিল না বলে আমি এতদিন আমার এই স্বপ্নটা পূরণ করতে পারিনি। ব্লগ করাটা আমার কাছে এক প্রকার স্বপ্ন বা আমার ভীষণ ইচ্ছে বলতে পারো। তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি আমার পড়াশুনো এবং সারাদিনের কাজকর্মের পাশাপাশি একটি করে রোজ ব্লগ পোস্ট করব। আজ আমার ইচ্ছে পূরণের প্রথম দিন বলতে পারো, মানে আজ থেকে আমি ব্লগগুলো পোস্ট করতে শুরু করব। জানি প্রথম দিনের ভিডিওটা হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে, ভিউজ হয়তো আসবে না, তবুও যদি একটুও কারোর মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব অন্তত করো। আসলে আমি এমন একটা মেয়ে যে সারাদিন চুপচাপ এবং শান্ত থাকতে ভীষণ পছন্দ করি, আর এই শান্ত থাকার মাঝখানেও মাকে অল্প অল্প করে কাজে সাহায্য করি। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সুন্দর করে আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপরে আমি সুন্দর করে আমার ঘর, সোফা সমস্ত কিছু গুছিয়ে নিলাম। ঘর সুন্দর না থাকলে কি আর মনটা ভালো থাকে বলো? যত ঘর সুন্দর করে রাখবে তত তোমার মন ভালো লাগবে। এই তো আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট। এবার আমি চলে যাব ছাদে, কারণ আমি কয়েকটা শাড়ি কেচে দিয়েছিলাম, সেই শাড়িগুলো দেখছি শুকিয়ে গেছে। তো আমি ছাদে গিয়ে সেই সম্পূর্ণ শাড়িগুলোকে তুলে নিয়ে ঘরে চলে আসলাম। আসার পরে আমি সুন্দর করে শাড়িগুলোকে ভাঁজ করে পরিপাটি করে যেইটা যে জায়গায় থাকে আমি সেইটাকে সেই জায়গায় রেখে দিলাম। কারণ আমার মা এত পরিপাটি করে রাখতে পছন্দ করে, একটা জিনিস এখান থেকে ওখানে গেলে খুব রেগে যায়। তাই আমি সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে স্নানে চলে গেলাম। সুন্দর করে এই গরমে যা স্নান করতে মজা না, সে কারণে আমি সুন্দর করে ভালো করে অনেকক্ষণ ধরে স্নানটা সেরে নিয়ে তারপরে ঘরে এসে আমার এই অয়েলি স্কিনে একটা সুন্দর সানস্ক্রিন লাগিয়ে নিলাম। জানো তো, আমার স্কিনটা না এত অয়েলি, আমার স্কিনে যে কোনো প্রোডাক্ট দিলে পারে সেটা ভীষণভাবে ঘেমে যায়, সে কারণে আমি সবসময় ক্রিম দিতে চাই না, তবুও এই রোদে তো একটু হলেও ক্রিমগুলো দিতে হবে, তাই না বলো? তো তারপরে আমি সুন্দর করে সানস্ক্রিন লাগিয়ে কপালে একটা ছোট্ট টিপ পরে আমার এই চুলগুলোকে সুন্দর করে আঁচড়ে নিয়ে আমি রেডি হয়ে গেলাম। আর রেডি হলেও বাকি বলো, যা গরম পড়েছে, রেডি হওয়ার সঙ্গে সঙ্গে মুখ ঘেমে যায়। তো আমি অতটাও রেডি হতে তখনও পছন্দ করি না, আর এমনিতেও বেশি মেকআপ করা একদমই পছন্দ করি না। তো যাই হোক, আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম। তারপরে মা একটু স্মুদি দিয়েছিল, স্মুদিটা খেয়ে তারপরে মা আর একটু ফলও দিয়েছিল, সেটাও খেয়ে নিলাম। আমার ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। বাই।